এই তো, এখানে আমি কুমড়ো গাছটা লাগালাম। এখন থেকে আমি এই গাছটার খুব করে যত্ন করব, যাতে এটা তাড়াতাড়ি বড় হয়ে গিয়ে আমাদের খুব করে ফলন দেয়। আর আমিও তখন যখন খুশি যা খুশি কুমড়ো দিয়ে রাখতে পারবো। ওরে বাবা, কি গো দিদি, তো কি গাছ লাগালে? মাথা নাড়িয়ে আবার কত কিছু ভাবছো, আবার মুচকি মুচকি হাসছো। তো কি গাছ লাগালে শুনি? দেখো বলে দাও, পরে কিন্তু তোমার গাছের পাতা টাতা ঝাড় দিতে পারবো না। আরে না ছোট, এই গাছটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এটা তো কুমড়ো গাছ, এইটার পাতা না উড়ে তো জমিতে যাবে, আর না তোকে ঝাড়ু দিতে হবে, বুঝলি? আসলে কি বলতো ছোট, আমাদের তো খুব অভাব, তুই তো জানিসই। তার মধ্যে বাজারে যে দাম, আমাদের তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তার উপর তোর বড়দা আবার আমি কুমড়ো দিয়ে চা বানিয়ে দিব তাই খেতে পছন্দ করে। তাই আর কি ভাবলাম যে বাড়িতে যদি একটা নিজেদের কুমড়ো গাছ লাগিয়ে নেই তাহলে কত ভালো হয়। উফ বাবা, থামো তো। যখনই কথা বলতে আসি তখনই অভাব অভাব, মাথাটা একদম খারাপ করে দিবে তুমি। তোমাদের কিসের এত অভাব শুনি? মাথার উপরে ছাদ আছে, 3 বেলা ভাত খেতে পারো, আবার অভাব কিসের? আমি এত জানি না বাবা। তুমি দেখো তোমার এই গাছের পাতা যেন আমার বাগানে না আসে, আমি বারংবার বলে দিচ্ছি। আর একটু সর্ষে ইলিশ রান্না করেছিলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। রান্নাঘরে দিয়ে আসছি, দেখো যেন বিড়ালে আবার মুখ না দেয়। এ কি কাণ্ড ছোট, তুই আজকে আবার খাবার নিয়ে এসেছিস? ও মা, তাও আবার ইলিশ মাছ! এ কি, বাজারে তো ইলিশ মাছের কত দাম! ছোট, তুই এসব কেন করিস বলতো? তোকে কি আর বলে বলে পারা যাবে না? ঠাকুরপো যখন এত কষ্ট করে কিনে আনে, ঠাকুরপোকে খাওয়া না পেট ভরে। তুই যে কেন এমন করিস? না 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 না, রোজই তো কিছু না কিছু দিয়ে যাস এসে, আজ আর দিতে হবে না। আবার তোমার বেশি কথা না? এত বেশি বকবক করে তুমি পাওটা কি দিদি? তুমি কি বুঝতে পারো না তোমার ঠাকুরপো বরদাকে কিছু না দিয়ে খেতে বসবে না? তোমার ঠাকুরপোর যথেষ্ট সামর্থ্য আছে, তোমাদের 2 টুকরো ইলিশ মাছ দিলে আমাদের তেমন কিছুই হবে না, বুঝতে পেরেছো? তাই মুখটা একদম বন্ধ করে থাকবে। আমি খাবারটা নিয়ে রান্নাঘরে রেখে আসছি। আর শোনো, বারবার করে কিন্তু বলে দিচ্ছি, তোমার এই গাছের পাতার জন্য আমার জন্য কোনো সমস্যা না হয়। ছোটটা কেমন যেন, ও শুধু মুখেই খোটা খোটা কথা, কিন্তু ওর মনটা তো এরকম নয়। কালকে শুধু ওকে কথায় কথায় বলে ফেলেছিলাম যে কতদিন ইলিশ মাছ খাওয়া হয় না, আর ও সেই আজকেই। ওকে এসব ইচ্ছে করে করে নাকি সবই কাকতালীয় ঘটনা, কিছুই বুঝতে পারছি না। ছোটটা সত্যিই অদ্ভুত। যাক বাবা, কুমড়ো গাছটা বড় হয়ে খুব সুন্দর ফলন দিচ্ছে। আমি ভাবছি গাছের প্রথম কুমড়োটা ছোটকেই দিব। ও তো রোজই কিছু না কিছু আমাদের রেঁধে দিয়ে যায়, আর আমি তো কিছুই দিতে পারি না। যাই হোক, আজকে আমি ও আমাদের বাড়িতে আসার আগে একটা কুমড়ো দিয়ে আসি। এই ছোট, এই দেখ, আমাদের গাছে যে প্রথম কুমড়োটা ধরেছে সেটা আমি তোকে দিতে এসেছি। আসলে আমি তো তোকে কিছুই দিতে পারি না, আর তুই তো রোজই দিস, এই জন্য ভাবলাম প্রথম কুমড়োটা তোকেই দিয়ে আসি। তুই যদি এটা নিস আমার তাহলে খুব আনন্দ হবে। যাকগে, ভালোই করেছো তাহলে। তোমার ঠাকুরপোকে বলেছিলাম আজকে একটু চিংড়ি নিয়ে আসতে, ভাবছিলাম কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করব। তাহলে তো ভালোই হলো, তুমি তো নিয়েই এসেছো কুমড়ো। এই কুমড়ো দিয়েই তাহলে রান্নাটা করে ফেলি। আর তুমি কিন্তু আলাদা করে কিছু রান্না করতে যেও না, আজ রাতে না হয় একসাথেই খেলাম। আরে না না ছোট, এইসবের আবার কি দরকার বলতো? আমি বুঝতেই পারি না। দেখ, রোজই তো তুই দিস, আজকে না হয় থাক। উফ বাবা, আবার বেশি কথা বলা শুরু। মানে আর কিছু বলার নেই আমার। এখন মুখটা বন্ধ করো আর আমার কথাগুলো শোনো।
কালকে তোমার ঠাকুরপো হাটে গিয়েছিল আর সেখান থেকে বেশ কিছু সবজির বীজ নিয়ে আসছে, এই যেমন কুমড়ো, বেগুন, ভেন্ডি এসবের। সে বলেছিল এই বীজগুলো আমার বাড়িতে লাগাতে, কিন্তু সত্যি কথা বলতে আমাকে দিয়ে এগুলো হবে না। তাই বলছি কি, বীজগুলো তুমিই রাখো, তোমার হাতে তো ভালোই ফলন হয়। আর শোনো, আমি আবারও বলছি, তোমার গাছের পাতা দিয়ে যেন আমার উঠোন নোংরা না হয়। না, এত কিছু কাকতালীয় হতে পারে না। ছোটোর মনটাই এরকম, ছোটোর মনটাই অনেক ভালো। এর জন্যই তো ঠাকুরপোকে দিয়ে বীজ আনিয়েছিল। আর রোজ যা পারে তাই রেঁধে দেয়, যেন আমাদের কষ্টটা একটু হলেও দূর হয়। কিন্তু তার জন্যে ছোটোর মুখের ভাষা এত কর্কশ কেন? তাহলে কি এসব কঠোর সেজে থাকা মানুষগুলো ভিতর থেকে অনেক নরম হয়? যাক, তাহলে দিদি এই বীজগুলো লাগিয়ে নিজেই ঘরে সবজি উৎপাদন করতে পারবে, তাহলে আর কেনার খরচটা হবে না। দিদির অভাবটা একটু কমবে তাহলে। বাবা, ভেবেই শান্তি লাগছে।